আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের মিছিল। মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা অবস্থান। জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা। মহিলাদের নিরাপত্তার দাবি ইসলামী হিন্দের। বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের মিছিল। আরজিকরের ঘটনায় অবিলম্বে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসি দিতে হবে, এই দাবিতে উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের তৃণমূল নেত্রী লক্ষ্মী বিশ্বাসের নেতৃত্বে কয়েকশো মহিলা তৃণমূল কর্মী সমর্থক প্রায় 5 কিলোমিটার পদযাত্রা করে খোলাপোতা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। মাটিয়া থানার টাকি রোডের রঘুনাথপুর থেকে খোলাপোতা পর্যন্ত মিছিল করেন মহিলা নেতৃত্ব। এই মিছিলে অংশগ্রহণ করেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সৌমেন মণ্ডল সহ একাধিক নেতৃত্ব। এই মিছিল থেকে আওয়াজ ওঠে, 18 দিন কেটে যাওয়ার পরেও সিবিআই জাস্টিস দিতে পারছে না, যার কারণে আমরা তিলোত্তমার দোষীর অবিলম্বে ফাঁসি চাই। এই দাবিতে তারা মিছিল করেন। এই মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ মানুষও। তাদের দাবি অবিলম্বে দেশে কঠোর আইন আনা হোক, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। ঘটনা হচ্ছে যে কোনো ধরনের মৃত্যুই দুর্ভাগ্যজনক, এবং একটা জুনিয়র মহিলা ডাক্তার তার যেভাবে ধর্ষিতা হয়েছেন এবং তার যেভাবে মৃত্যু হয়েছে দুঃখজনক। এবং আমাদের রাজ্য সরকার তথা রাজ্য পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে কিন্তু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। তারপরে সিবিআই এর কোনো গ্রেপ্তার নেই। এই মুহূর্তে আপনারা জানেন, এই যে বিশ্বকুলে পৃথিবীকুলে একটা প্রাণী আছে, তার নাম শগুন। শগুন চায় কখন ভাগাড়ে লাশ পড়বে, সেখানে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাবে। তা আজকের এই রাম বাম কেন্দ্র সরকারের রামপন্থী আর বামপন্থীরা এরা এখন লাশ চাইছে। বাংলাকে অশান্ত করে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এরা এখন শকুনের রাজনীতি করছে। একটা লাশ চাইছে, লাশ নিয়ে শকুন ছেঁড়াছিড়ি করতে চাইছে। সেই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের যে অ্যাচিভমেন্ট রেট তদন্তের 2%, 100টা তদন্ত করলে 2টোই ওরা সফল হয়, 98টা না, এটা ওদেরই রিপোর্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তকে বিলম্বিত করছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তদন্তকে বিলম্বিত করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে বাংলার আপামর মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে। দৃষ্টি ঘুরিয়ে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার যে কথা বলছিলাম, একটা লাশ চাইছে, লাশের রাজনীতি করবে, শগুনের রাজনীতি করতে চাইছে। যেভাবে রাজ্য দেশ বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটে চলেছে তা অবিলম্বে বন্ধ হোক এবং নারী সুরক্ষার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করুক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আরজিকর যে কাণ্ড, সেই কাণ্ডটাকে নিয়ে তিনি ফাঁসি, প্রথমেই যে অপরাধী তার ফাঁসি চেয়েছেন, এবং সেই ফাঁসির দাবিতে সিবিআই আমরা যেমন বলছি তেমন আমরা মন্ত্রী চেয়েছিলেন যে 5 দিন সময় দিলে আমরা বাংলার পুলিশ নিশ্চয়ই তার বের করবে, যে আইডেন্টিফাইড করবে যে অপরাধীকে। কিন্তু সেখানে কোর্ট, মাননীয় কোর্ট সেখানে সিবিআই দিয়েছেন, কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কে অপরাধী সেটা এখনো পর্যন্ত বের করতে পারেননি। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 3টে দাবিতে আমরা রাস্তায় নেমেছি। প্রথম দিন আমাদের কলেজ গেটে আমাদের ছাত্রছাত্রীরা তারা ফাঁসির দাবিতে তারা সংগঠিত করছে মতামত ছাত্রদের মধ্যে। 31 তারিখে আমরা গতকাল দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের আমরা যারা তৃণমূল কংগ্রেস সৈনিক তারা রাস্তায় নেবে ব্লকে ব্লকে আমরা ধর্ণা দিয়েছি এবং ফাঁসির দাবিতে আমরা ধর্ণা দিয়েছি। আজকে তৃণমূল কংগ্রেসের যারা মহিলা বাহিনী আছে তারা রাস্তায় নেবে মিছিল এর মধ্যে অবস্থানের মধ্যে দিয়ে আজকে তারা এই যে অপরাধীর কঠোরতম শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করেছেন, শাস্তি তার ফাঁসি দিতে হবে, আইন পরিবর্তন করতে হবে, সেই দাবিতে আজকে আমরা রাস্তায় নেবে, মহিলারা রাস্তায় নেবে, তারা তাদের বক্তব্য তুলে ধরেছে। বসিরহাট থেকে শ্যামবীর শ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা অবস্থান।
আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি ও ফাঁসির দাবি জানিয়ে সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে দেন্দুয়া মোড়ে ধর্ণা অবস্থান করা হয়, যেখানে ধর্ণায় ব্লকের নেতৃত্বরা, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্যরা ছাড়াও সাধারণ মহিলাদের ভিড় দেখার মতো ছিল। এদিন ধর্ণা অবস্থানের নেতৃত্ব দেন মহিলা সভানেত্রী অপর্ণা রায়। এদিন মহিলা সভানেত্রী অপর্ণা রায় জানান, এতদিন পার হয়ে গেলেও দোষীরা শাস্তি পেল না। আমাদের একটাই দাবি, দোষীর ফাঁসি। তাছাড়াও এদিনের ধর্ণা অবস্থানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সহসভাপতি ভোলা সিং, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মনোজ তেওয়ারি সহ আরো অনেকে। 9 তারিখে যে আরজি করে ডাক্তার বোনটাকে নৃশংসভাবে খুন হতে হয়েছে, অকালে তাকে চলে যেতে হয়েছে, তার যে দোষী তাদের শাস্তির দাবিতে আজকে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ণা চলছে। আমাদের এই ধর্ণা মঞ্চ থেকে আমরা দাবি করছি সিবিআই এর কাছে যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, আর কঠিন শাস্তি, ফাঁসি আমরা চাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা। প্রণাম নামে একটি প্রজেক্টের মাধ্যমে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছিল জলপাইগুড়ি জেলা পুলিশ। গতকাল সেই সমস্ত প্রবীণ নাগরিকের বিভিন্ন শারীরিক সমস্যার জন্য একটি ক্যাম্প করা হয়েছিল, যেখানে ডাক্তারবাবুরা এসে সেই সমস্ত প্রবীণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। প্রণাম নামে এই প্রজেক্টে প্রায় কয়েকশো প্রবীণ নাগরিক নথিভুক্ত আছে বলে জানা গেছে। গতকাল জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে শিবিরটির উদ্বোধন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা সহ অন্যান্যরা। এদিন অতিথি ও ডাক্তার বাবুদের সংবর্ধিত করা হয়। 1 সেপ্টেম্বর পুলিশ ডে, তো পুলিশ ডে কে আমরা পুলিশের তো এটা হচ্ছেই আমাদের, ওই সঙ্গে আমরা এই পুলিশ ডে আমরা সমাজের সঙ্গে সেলিব্রেট করতে চাইছি। প্রথম আমরা সব থানাতেই সকালে শ্রমদান করেছিল, তারপরে আমাদের পুলিশ লাইনে প্যারেড হয়েছে। এটা হওয়ার পরে আমরা এখন এই যে আমাদের প্রণাম কর্মসূচি, এটা আমরা সিনিয়র সিটিজেন জন্য করেছি। আমরা আজকে এখানে কোতোয়ালি থানাতে আজ থেকে শুরু করেছি। এখানে আমরা আগে থেকেই আসে, আজকে আমরা ওই যে আমাদের সিনিয়র সিটিজেন আছে ওনার জন্য আমরা একটা হেলথ ক্যাম্প আয়োজিত করেছি। জাস্ট আপনি দেখতে পারেন এখানে হেলথ ক্যাম্প শুরু হয়েছে। এরপরে আমাদের অন্য থানাতে মিউনিসিপ্যাল থানা আছে আমাদের, ময়নাগুড়ি, ধূপগুড়ি আর মালবাজার, এইসব জায়গাতে আমাদের আজকে এই কর্মসূচি হবে। আমরা এই পুলিশকে আজকে আমাদের যে প্রবীণ নাগরিক আছে সিনিয়র সিটিজেন, ওনার সঙ্গে আমরা সেলিব্রেট করব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলাদের নিরাপত্তার দাবি ইসলামী হিন্দের। দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তার দাবি তুলে মাসব্যাপী সর্বভারতীয় প্রচারাভিযান পশ্চিমবঙ্গ জামাতে ইসলামী হিন্দের। নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি, এই স্লোগানকে সামনে রেখে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সর্বভারতীয় স্তরে প্রচারাভিযান চালানো হবে সংগঠনের পক্ষ থেকে। আজ সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় মালদা প্রেস কর্নারে। দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করার দাবিতে 1 মাস ধরে চলবে তাদের প্রচার। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সভানেত্রী নীলুফা ইয়াসমিন, সহ সভানেত্রী রুনা লায়লা, প্রাক্তন সভানেত্রী জয়নাব আরা খাতুন সহ অন্যান্য নেতৃত্ব। দেশ জুড়ে এক অভিনব ক্যাম্পেইন চালাবে জামাতে ইসলামী হিন্দ। 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা মাস ব্যাপী সব রাজ্যে এই সময়োচিত প্রচারাভিযান চলবে বলে জানান সংগঠনের সভানেত্রী নীলুফা ইয়াসমিন। নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি। প্রমাণ নয় যে নারী নির্যাতন বাড়ছে, এই নির্যাতনের নিরিখে বর্তমান সমাজে যে প্রেক্ষাপট, নারী নির্যাতন, নারী স্বাধীনতার কথা বলা হলেও আমরা প্রকৃত স্বাধীনতা পাই না। তারই প্রেক্ষাপটে আমরা এই ক্যাম্পেইন আমাদের 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে, যেটার মূল শিরোনাম হচ্ছে নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা। বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতার ৭৮তম বর্ষে ৮১ কিলোমিটার এবং ১৯ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরণ প্রতিযোগিতা শুরু হয়। রবিবার ভোর ৫টা নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে ৮১ কিলোমিটার এবং ১৯ কিলোমিটার প্রতিযোগিতা শুরু হয় এদিন দুপুর ২টো নাগাদ জিয়াগঞ্জ সদর ঘাট থেকে। প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজার জগন্নাথ ঘাটে।
81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য। আমার দ্বিতীয়বার 81 কিলোমিটারে, তার আগে আমি দুবার 19 কিলোমিটার করেছি। এই প্রত্যেকবারই ফার্স্টই হয়েছি। একটা জিনিস আমার এখানে খুব ভালো লেগেছে, এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্সটা। মানে আগে একটা জায়গায় ফেলিসিটেশন হয় ফিনিশিং পয়েন্টে, তারপরে আবার স্টার্টিং পয়েন্টের ওখানে হয়, তারপরে আবার পরের দিন যখন স্টার্ট হয় তখন আবার ফেলিসিটেশন হয়, তার মাঝখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে। তো আর সুইমিংটা তো সবাই করছেই, একই সাথে করছি আমরা। এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমি বলবো খুবই ভালো। দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতাঙ্কর। পাশাপাশি পুরুষ বিভাগে 19 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাবেরী, দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের বেদান্ত যোগেশ গাডাক, তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে। এছাড়াও 19 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা। না, আগের বছর নেমেছিলাম, আগের বছর সেকেন্ড হয়েছিলাম, এবছর ফার্স্ট হয়েছি। প্রথম থেকেই আমি একটু যেরকম হয় নার্ভাস লাগছিল, তো তারপরে মানে কষ্ট হচ্ছিল খুবই। তারপরে করতে করতে যে ব্রিজটা যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি, তারপরে যেরকম ফিনিশ করলাম। 4 ঘন্টা, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গ থেকে ঈশিতা সাহা। আমি এই দ্বিতীয়বার নাম দিলাম, আগেরবারেও প্রথম হয়েছে, এটি আমি সেকেন্ড বা ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে আমার বিশ্ববিদ্যালয় চৌধুরীর অবদান খুবই গুরুত্বপূর্ণ। যদি তিনি না থাকতেন তাহলে আমার এই সাফল্য কোনোদিনও আসতো না। আমরা দিনে সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। আমরা সুভাষ সরব বেঙ্গল সুইমিং একাডেমি সুভাষ সরব সুইমিং পুলের খেলি, ওইখানে আমরা প্র্যাকটিস করি। আমরা এই কদিন আগে আমাদের সুইমিং পুলের অবস্থা একদম খুব খারাপ ছিল, আমরা নিজের খরচায় সুইমিং পুলে জল ঠিক করেছি। আমাদের ক্রীড়ামন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের সুইমিং পুলের দিকে একটু নজর দিয়ে দিতে আর ভালো হয়। ভবিষ্যতে চিন্তা আছে আন্তর্জাতিক স্তরে দেশকে রিপ্রেজেন্ট করবো এবং দেশের পক্ষে একটা মেরে দেওয়ার চেষ্টা করবো। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।